আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ.এইচ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আছি আমি আকরাম হোসেন নাহিদ স্যার। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনা আজকের পর্বে আমরা আলোচনা করব গসাগু এর ব্যবহার সম্পর্কিত একটি সমস্যা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রশ্নটি হচ্ছে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চক কাগজ আছে। আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এটি তোমাদের গণিত বইয়ের 33 পৃষ্ঠার সমস্যা। এখানে বলা হয়েছে, মনে করো তোমার কাছে 12 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি চক কাগজ আছে। এই কাগজটিকে সমান কয়েকটি বর্গাকৃতির টুকরা করতে হবে যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। অর্থাৎ সম্পূর্ণ কাগজটি ব্যবহার করে আমাদেরকে বর্গাকৃতির কয়েকটি কাগজ করতে হবে, কোনো অংশ অবশিষ্ট রাখা যাবে না। তারপর বলা হচ্ছে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ সবচেয়ে বড় যে বর্গটি করা যাবে এই কাগজটি ব্যবহার করে তার এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দেখব যে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গসাগুর ব্যবহার সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে এটি গসাগু হবে, কারণ এখানে একটা বিষয় খেয়াল করো। এখানে বলা হয়েছে সবচেয়ে বড় বর্গের। আমরা জানি সবচেয়ে বড় কতগুলো সংখ্যার মধ্যে বা একাধিক সংখ্যার মধ্যে যখন আমরা সবচেয়ে বড় অংশটুকু বের করতে চাই বা গুণনীয়কটুকু বের করতে চাই, তখন আমাদেরকে গসাগু বের করতে হয়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হয়। এখানে আমরা যদি গসাগু নির্ণয় করি 12 এবং 18 এর, তাহলে আমরা পাবো সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এর গসাগুটুকু নির্ণয় করি 12 এবং 18 এর। বারো এবং 18 এর গসাগু এ হবে নির্ণয় সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এখন 12 এবং 18 আমরা এই ভাগ প্রক্রিয়া গসাগু না করে এই উৎপাদক নির্ণয় পদ্ধতিতে গসাগুটা নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 এবং 18-র মধ্যে আমরা ভাগ করতে পারবো দুইটা সংখ্যাকে 2 দ্বারা। 2 দ্বারা 12কে ভাগ করলে হবে 6, 2 দ্বারা 18কে ভাগ করলে 9। তারপর আমরা যদি 6 এবং 9 এই দুইটাকে 2 দ্বারা একসাথে ভাগ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো যে গসাগু যখন নির্ণয় করবো তখন আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে যদি গসাগু নির্ণয় করি, তখন দুটি সংখ্যাকেই বা যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই ভাগ করা যেতে হবে। তাহলে আমরা এখানে 2 দ্বারা ভাগ করা যাবে না। 3 দ্বারা যদি আমরা দেখি, 3 দ্বারা 6কে ভাগ করা যাবে 2, 3 দ্বারা 3কে ভাগ করলে 9কে ভাগ করলে 3। আর কোনো সংখ্যা দ্বারা 2 এবং 3কে এক ছাড়া কোনো সংখ্যা দ্বারা আসলে ভাগ করা যাবে না, তাই আমরা আর ভাগ করব না। এখন আমরা গসাগু নির্ণয় করার সময় তোমরা নিশ্চয়ই জানো, এ পর্যন্ত যখন আমি গসাগু সম্পর্কিত আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে গসাগু নির্ণয়ের সময় শুধুমাত্র আমরা এই যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব সেই সংখ্যাগুলো গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তো গসাগু হচ্ছে 2 গুণ 3 সমান 6। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি নির্ণয় সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য। আমরা বলেছিলাম যে গসাগুই হবে নির্ণয় সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা গসাগু পেয়েছি 6, অতএব আমাদের সবচেয়ে বড় যে অংশটুকু হবে কাগজের সেটা সমান সমান আকৃতির যদি আমরা বর্গ আকারে কাটি, তাহলে সবচেয়ে বড় টুকরোর এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। অতএব সবচেয়ে বড় বর্গের এক বাহুর
দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমরা নির্ণয় করলাম যে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো যথাযথভাবে উত্তর দেওয়ার। আজকের ক্লাসে পর্যন্তই। আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবার, সমাজ, দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখো। আসসালামু আলাইকুম।